এই তো এই জায়গায় ছোট্ট একটা কাজে আসছি, দেখি কাজটা সারা যায় কিনা। তো মিস্টেক করে ফেলেছি আগেই, এইদিকে ঢুকে যাই আগে, দেখি দোকানটা খোলা আছে কিনা। এখন মানে এই পাশে শালনার মনে করেন যে পশ্চিম পাশে বাইক পার্কিং করাটা একটা ঝামেলা হয়ে যায় যদি এই পাশে কোনো কাজ টাজ থাকে। দোকানে বন্ধ কিনা সেটা চিন্তা করতেছি। দোকান তো খোলাই আছে, তাইলে আমার বাইকটা পার্কিং করবো কোন জায়গায়? এই দোকানটা যেহেতু বন্ধ আছে এই জায়গায় সুন্দর করে পার্কিং করি, তাহলে বিষয়টা সুন্দর হইব। মানুষের চলাচলের জায়গাটা নষ্ট না হইরা। তো সামনে তো কোনো জায়গা নাই। ভাই কি গাড়ি কি আপনার নাকি বের করবেন এখন নাকি? চলে মোটামুটি, যেহেতু জায়গায় একটা গাড়ি আছে তাইলে কোনো প্রবলেম হইব না আশা করা যায়। থাক, হালকা একটা কাজ সাইডে প্রাইতেছে। সারলাম, ছোট্ট একটা কাজ ছিল, কাজটা সারলাম। আসলে মানুষের বিশ্বাসটা আসলে এইভাবে নষ্ট হয়ে যায়। যে কাজটা করতে গেছিলাম, তো আচ্ছা সামনে যা বলতেছি তার আগে বলতে চাইছিলাম, রাস্তার মাঝখান দিয়ে মনে করেন যে গাছ লাগানো কী কারণে থাকে সেটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমিও আগে ভাবতাম, পরে মানে হয়তো নিজে নিজে মানে যে কোনো একটা ভাবে হয়তো বুঝতে পারছি। তবে এই সমস্ত ফ্লাইওভারেও এরকম মোচা ওয়াল দেওয়া থাকে, যাতে অপোজিট সাইড থেকে যে মানে যেমন ওই পাশেতে গাড়ি আসতেছে বা এই পাশেতে গাড়ি চাইতেছে, তো ওগুলা লাইট হেডলাইটের আলোগুলা যাতে সরাসরি ওই পাশে পাস না হয়, তার জন্য এই সমস্ত ছোট গাছ, ফুলের গাছ, এই সমস্ত গাছ লাগানো থাকে, যাতে লাইটের আলোটা, হেডলাইটের আলোটা ওই পাশে না যায়। তাইলে মনে করেন যে যারা অপোজিট সাইড থেকে আসবো মানে অন্য লেনের, তো তাদের মানে প্রবলেম হইব, বা ওই পাশেতে আলো আসলে আমাদের প্রবলেম হইব, মানে এরকম আর কি। এই জন্যই আসলে এই সমস্ত গাছ মাঝখানে ডিভাইডার থাকে। সময় তো 1:30 বেজে গেছে, জোহরের নামাজের জামাতের টাইম শেষ, যায়া এমনি পড়ে নিতে আর কি। আচ্ছা চলেন, আর যেটা মনে করেন যে কাজে আসছিলাম, তো সে কাজটা মানে স্বর্ণের জিনিস মনে করেন বানাইলে খুবই বিশ্বস্ত মানুষের কাছ থেকে বানাইতে হয়, কারণ এগুলো হইতেছে লাখ লাখ টাকার জিনিস। ধরেন আমি একটা জিনিস বানাইছিলাম অল্প কিছুদিন আগেই, তো সেটা হইতেছে তো বিশ্বস্ত একজন লোকের কাছ থেকে বানাইছিলাম। দেন জিনিসটা একটু 2 নাম্বারই করছে মনে হইতেছে, আরেকজনের কাছে দেখাইলাম, দেখায় তো এটা আমি শুধু মানে বিক্রি করার জন্য জিনিসটা গেছিলাম, বিক্রি করার জন্য গিয়ে তারপর বললো যে আসলে 21 ক্যারেট 22 ক্যারেট এগুলো আপনারা অবশ্যই জানেন স্বর্ণের ব্যাপার স্যাপার। 21 ক্যারেট 22 ক্যারেট আছে, 22 ক্যারেটের রেটটা অনেক বেশি। তো 21 ক্যারেটই বানানো হয়েছিল, তো বানানো হয়েছিল 21 ক্যারেটেই, কিন্তু এটা কোনো একটা যা আছে হলমার্ক করে যে 21 ক্যারেটের একটা সিল থাকে, তো সেই সিল টিল কিছুই নাই। তার মানে এটা মনে করেন যে সিল যেহেতু নাই, তাহলে এটা 18 ক্যারেট ধরা যায়। তার জন্য ওই রকম রেটে 18 ক্যারেটের রেটে দাম ধরছে, এখন তো পুরাই মনে করেন আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো যার কাছ থেকে বানাইছি তাকে আবার আমি ফেরত দিয়ে দিব, ওনার কাছে বিক্রি করে ফেলামো। দেন এই হচ্ছে অবস্থা। তো আপনারা যারা মানে এটা আমি বলার একটা কারণ হইতেছে, আপনারা অবশ্যই যে কোনো জিনিস, এই সমস্ত বড় বড় জিনিস যদি আপনারা বানাইতে যান, মানে স্বর্ণের ক্ষেত্রে বলতেছি, আসলে বাসটা খুব টান দিচ্ছি, টানটা দিয়ে নেই, সাইড দিয়ে নিলাম। তো এই সমস্ত জিনিস আপনারা যারাই বানান অবশ্যই দক্ষ লোক নিয়ে দেন, তারপর বানাইতে যাইবেন। তাছাড়া মনে করেন যদি ধরা খায়া যাওয়া হয় তাহলে উপায় নেই। মনে করেন আমি যদি এটা ধরা খাই তাহলে উপায় আছে? মনে করেন না হলো 20,000 টাকার মতন তো লস হবেই। 20,000 টাকা কি মুখের কথা? তো কি আর করবো, কিছু করার নাই। যার কাছ থেকে বানাইছি, যে আমরা যেইভাবে রেট বেটে দিছে ওই রেটেই ওনার কাছে বিক্রি করবো। দেন পরে হয়তো চিন্তা ভাবনা আছে, বানাইলে বানাই, পরে চিন্তা ভাবনা। যাই হোক, এখন মনে করেন বাসায় ঢুকে যাবো, এই হচ্ছে অবস্থা। এই একটা কাজে বেরিয়েছিলাম, এটাই ছিল কাজ।
তো আজকে ভিডিও এই দুপুরের এই টাইমে শেষ করি। বাসায় যাই মনে করেন নামাজ পড়ে দেন, খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে আবার বেরোবো। বিকেলের দিকে বের হইয়া তারপরে কোনো একটা জায়গায় প্ল্যান আছে যাওয়ার, যদি আবহাওয়াটা এরকম ঠিকঠাক মতন থাকে তাইলে বের হওয়া যাইব আর কি, তাছাড়া বের হওয়া যাবে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে। আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটাই করেন, যে কাজটাই করেন, যে জিনিসটাই কিনেন, এটা অবশ্যই মনে করেন নিজের দক্ষতায় না পারলে যারা দক্ষ আছে তাদেরকে নিয়ে যাইবেন, তাহলে সবচেয়ে বেটার হইব। তাহলে ধরেন কোনো জিনিসে ঠকবেন না। শুধু এটাই বলার জন্য এই জিনিসটা কিন্তু আমার দেখানোর কোনো প্রয়োজন ছিল না, শুধু আপনাদের দেখাইলাম, শুধু যাতে আপনারা সতর্ক থাকেন, জাস্ট এই আর কি, আর কিছু না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যেন রাস্তাটা পার হবো, ওই পাশে যাবো, বাসায় চলে যাবো। ভাই আমরা অনিয়ম করি বুঝছেন, এই যে অনিয়ম করতেছি না আমরা, তাছাড়া তো কোনো উপায় নেই। এখন আপাতত আমার মাস্টার বাড়ির কোনো কাজ নেই, না হলে ওই দিক দিয়ে ঘুরে এদিকে আসতাম। আচ্ছা, আল্লাহ হাফেজ।